যারা মোবাইল দিয়ে এক ক্লিকে অসাধারণ টাইপের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে চান তো তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজেই আপনার নর্মাল পিকচারকে হাই কোয়ালিটি ভাবে এক ক্লিকে এডিটিং করে নিতে পারবেন। আর এর জন্য আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এবং এর সাথে একটি প্রিসেট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এজন্য আপনি প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে এলআর প্রিসেট প্রো লিখে সার্চ করবেন, তাহলে আপনি এই প্রিসেট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে আপনি লোগোটি ভালোভাবে দেখে রাখেন, তারপরে আপনি লাইটরুমের এই প্রিসেট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশন দুইটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনি সবার প্রথমে লাইটরুম প্রিসেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আর প্রথম অবস্থায় এই অ্যাপের ভিতরে যা কিছু পারমিশন চাওয়া হবে আপনি সবগুলোকে অ্যালাউ করে দিবেন। আর এই অ্যাপের ভিতর আসার পরে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি অসংখ্য ধরনের পিকচার এরকম ভাবে এডিটিং করা অবস্থায় পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে আরো পিকচার পেয়ে যাবেন। আর এখান থেকে আপনার যে পিকচারটি পছন্দ হবে, আপনি যে পিকচারটির মতো করে আপনার পিকচারটিকে এডিটিং করতে চান, তো এখান থেকে আপনার সেই পিকচারটিকে ডাউনলোড করে নিতে হবে। এজন্য আপনি সেই পিকচারটির উপরে ক্লিক করবেন। আর এই অ্যাপ্লিকেশনগুলো যেহেতু আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারছেন, এজন্য এখানে কিছু অ্যাড দেখাতে পারে। তো অ্যাডগুলো আপনি সম্পূর্ণ দেখবেন, তারপরে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এই পিকচারটিকে ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে আবার যে ডাউনলোড রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই পিকচারটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি এখানে স্ক্রল করতে থাকবেন, তারপর আপনার যে পিকচারটি পছন্দ হবে, তো প্রথম অবস্থায় আপনি এখান থেকে আপনার পছন্দ মতো 10 থেকে 15টি পিকচার ডাউনলোড করে নেবেন। তো পিকচারগুলো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আর এই লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনি যদি প্রথম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখন লাইটরুমে আসার পরে আপনার এই ডাউনলোড করা পিকচারগুলো পাওয়ার জন্য এখানে গ্যালারি আইকন থেকে উপরে যে ফটো অ্যান্ড ডিভাইস রয়েছে এটার উপরে ক্লিক করবেন। আর তাহলে আপনি এখানে এলআর প্রিসেট নামের একটি ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের ভিতরে আপনার ডাউনলোড করা পিকচারগুলো এখানে পেয়ে যাবেন। এখন আপনি এখান থেকে পিকচারের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডানে বামে স্ক্রল করে এই সবগুলো পিকচার আপনি দেখে নেবেন। আর এই পিকচারটির উপরে আপনি যদি এরকম ভাবে ট্যাপ করে ধরে রাখেন আর ছেড়ে দেন, তাহলে এই পিকচারের আফটার এবং বিফোর ইফেক্ট আপনি এখানে খুব ভালোভাবেই দেখতে পাবেন। তো এখন আপনি এখানের যে পিকচারের ইফেক্টে আপনার পিকচারে অ্যাড করতে চান সেই পিকচারটির উপরে ক্লিক করবেন। তারপরে উপরে 3 ডট লাইন এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে যে কপি সেটিং রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখন ক্রপ অ্যান্ড জার্মিনিটি এটা ছাড়া সবগুলো টিকমার্ক করবেন। তারপর উপরে টিক আইকন এখানে ক্লিক করে দিবেন। তো এই পিকচারের ইফেক্টটি এখান থেকে কপি করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক করে আপনার গ্যালারির প্রথমে আসবেন। তারপরে আপনার যে পিকচারটিকে এরকম ভাবে এডিটিং করতে চান আপনার সেই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। তো এখন আপনার আগের পিকচারের ইফেক্টটি এই পিকচারে অ্যাড করার জন্য আবার উপরে 3 ডট লাইন এখানে ক্লিক করবেন। তারপরে এখন নিচে যে পেস্ট সেটিং রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। আর তাহলেই দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আগের যে পিকচারের ইফেক্ট কপি করেছিলেন সেই কপি করা ইফেক্টটি এই পিকচারে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এই পিকচারটি দেখতে কতটা সুন্দর লাগছে। আবার অনেক সময় দেখা যায় যে এই পিকচারের ইফেক্টটি আপনার পিকচারের সাথে অ্যাড করার পরে আপনার পিকচারটি তেমন ভালো লাগছে না, এজন্য আপনি আবার অন্য পিকচারের ইফেক্ট ট্রাই করে দেখতে পারেন। তো এর জন্য আপনি আবার এখান থেকে ব্যাক করে আপনার এই ডাউনলোড করা পিকচারগুলো দেখবেন। তারপরে পরবর্তীতে যে ইফেক্টটি ভালো লাগবে সেই পিকচারের ইফেক্টটি এখান থেকে কপি করে নেবেন। তারপরে এখান থেকে আবার আপনার পিকচারটিকে ওপেন করে নেবেন। এখন উপরে যে এই আইকনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন রিসেট এটার উপরে ক্লিক করে অল এটার উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার আগের ইফেক্টটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখন আপনার এই ইফেক্টটি অ্যাড করার জন্য উপরে 3 ডট লাইন এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে পেস্ট সেটিং এটার উপরে ক্লিক করে দিবেন। আর তাহলেই দেখতে পাবেন আপনার পিকচারের সাথে এই ইফেক্টটিও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এভাবেই আপনার এখানে যতগুলো পিকচার থাকবে এডিটিং করার মতো আপনি সবগুলো পিকচারে পর্যায়ক্রমে এই ইফেক্টগুলো ট্রাই করে যাবেন এবং একটি মাত্র ক্লিক করেই আপনার এই পিকচারগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এখন এই পিকচারটিকে সেভ করার জন্য উপরে 3 ডট লাইন এটার উপরে ক্লিক করে এখানে সেভ কপি টু ডিভাইস এটার উপরে ক্লিক করে দিলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রসেস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।